আজকে রান্না হয়েছিল ভেজ ডাল, কাতলা মাছ, শুক্তো, লাল শাক, এঁচোড় চিংড়ি, এইদিকে হলো চাটনি আছে। এত কিছু রান্না হয়েছে, সব কিন্তু এক এক করে খেয়ে রিভিউ দেবো তোমাদের সামনে, খেতে কেমন হয়েছে না হয়েছে। এই পাশে দেখো একবারে মিষ্টি, চাটনি, দই, পাঁপড় একবারে সব কিছু দিয়ে গেছে আমাকে। আর এই পাশে দেখো আর এক পিস মাছ দিয়েছে, কাতলা মাছ। গাইস, তো গুড আফটারনুন। এখন যাচ্ছি আমি এক জায়গায়, নেমন্তন্ন আছে পাশেই, একটা 2 থেকে 3 মিনিট লাগবে, ছিরারদলা বাড়ি, ওইখানে নেমন্তন্ন আছে। খুব জোর খিদে পেয়েছে দুপুরে, মানে প্রায় 3টার কাছাকাছি বেজে গেছে। গিয়ে খেতে বসবো। মানে জানি না ভিডিও করার পর আমার কি অবস্থা হবে, জানি না। ভিডিওটা যে দেখবে প্লাস রোস্টও করতে পারে এই ভিডিওটা দেখে আমার। চলো গাইস, বেশি না কথা বলে আজকে ভিডিওটা তাহলে শুরু করি। চ্যানেল যদি নতুন হয়ে থাকো, তোমাদের কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। বেশি কথা না বলে তাহলে আজকে ভিডিওটা শুরু করে এক। শ্রাদ্ধ বাড়ি ঢুকি, প্রথমে চলে গেছি আমি রান্নাঘরে ঢুকি, দেখি ভেজ ডাল, কাতলা মাছের কালিয়া, এঁচোড় চিংড়ি, তারপর শুক্তো, চাটনি। এই পাশে দেখো লাল শাক রয়েছে, কাতলা মাছ রয়েছে, এইভাবে সাজিয়ে রেখেছে এক এক করে খাবারগুলো। বন্ধুরা প্রথমে দিল ভাত, তারপর দিল ঘি, লাল শাক, তারপর ঘি দিয়ে ভালো করে ভাতটা মেখে প্রথম বাইট দিয়ে দিলাম মুখের ভিতর। খেতে অসাধারণ লেগেছিল। তারপরে খেলাম লাল শাক দিয়ে ভালো করে একটু মেখে, সেকেন্ড বাইটটা দিয়ে দিলাম লাল শাকটা দিয়ে, অসাধারণ লেগেছিল। তারপর দিয়ে গেল শুক্তোটার ভিতর অনেক ভেজিটেবিল দেওয়া আছে। তারপর শুক্তোটার গ্রেভি নিয়ে ভাত দিয়ে মেখে তারপরে খেতে শুক্তোটা অসাধারণ লাগে। মানে শ্রাদ্ধের বাড়ি গেলে আমি বেশিরভাগ শুক্তো দিয়ে অনেকটা ভাত খেয়ে নিই। আজকে শুক্তোটা অল্পই খেয়েছি, শুক্তোটা অসাধারণ লেগেছে আমার কাছে। শুক্তো খেতে খুব সুন্দর লাগে, শুক্তোটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তারপরে দিয়ে গেল কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, তার কিছুক্ষণ পরে দিয়ে গেল ঝুরি আলু ভাজা। এই দেখো আলু ভাজা দিয়েছে আর মুগ ডাল, তারপর আলু ভাজা আর হলো কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মেখে তারপর খেতে অসাধারণ লেগেছিল। কাতলা মাছের মাথা দিয়ে আর হলো ঝুরি আলু ভাজা দিয়ে অসাধারণ লেগেছিল আমার কাছে, খুব সুন্দর বেশ খাবার ছিল এইটা। তারপর দিয়ে গেল এঁচোড় চিংড়ি বন্ধুরা, এটা হলো এঁচোড় চিংড়ি, এঁচোড় আছে, আলু আছে, চিংড়ি মাছ খুঁজে পাচ্ছি না। দেখো আমি চিংড়ি মাছ খুঁজছি, চিংড়ি মাছ খুঁজে পাচ্ছি না। তারপর ভালো করে একটু গ্রেভি নিয়ে এঁচোড় চিংড়ির গ্রেভিটা নিয়ে ভাতটা দিয়ে মেখে তারপর মুখে বাইট দিয়ে দিলাম। দেখো খাচ্ছি এঁচোড় চিংড়িটা খেতে অসাধারণ লেগেছিল আমার কাছে, খুব সুন্দর হয়েছে এঁচোড় চিংড়িটা। মানে এঁচোড় চিংড়িটা দিয়ে আমি অনেকবারই খেয়েছি, অনেকটাই এঁচোড় চিংড়ি খেয়ে নিয়েছি আমি। তারপরে দিয়ে গেল মাছ, কাতলা মাছের কালিয়া, এই দেখো গ্রেভি দিয়েছে আর কাতলা মাছ, গ্রেভিটা দিয়ে ভালো করে ভাতটা মেখে তারপর মুখে বাইট দিয়ে দিলাম। এই যে কাতলা মাছের গ্রেভিটা অসাধারণ হয়েছে খেতে, খুব সুন্দর লেগেছে। কাতলা মাছটা আস্তে আস্তে খুঁটে খাচ্ছি। তারপর না আর এক পিস কাতলা মাছ দিল, বলছে আর এক পিস না, আর এক পিস দাও। তারপর কি করব, আর এক পিস দিল, আস্তে আস্তে খুঁটে খাচ্ছি। অনেকটা টাইম নিয়েছি কাতলা মাছটা খেতে, কি করব পেট ভরে গেছে, মানে আস্তে আস্তে খুঁটে খাচ্ছি। তারপরে দিয়ে যাচ্ছে এইদিকে দেখো কি করেছে, একবারে দেখো চাটনি, পাঁপড় আর দই দিয়ে গেছে। দেখো লাস্টটা অনেকটাই খেতে দেরি হয়ে গেছিল। পাঁপড় আর চাটনি দিয়ে খেতে কেমন লাগে তোমাদের একটু কমেন্ট করে জানাও। আমার কাছে খুব সুন্দর লাগে চাটনি আর পাঁপড় দিয়ে খেতে। দেখো তারপরে কি করলো, দেখো মিষ্টিও দিয়ে গেল 4 পিস, এদিকে দই, পাঁপড়, চাটনি একবারে রয়েছে। হে গাইস, তুমি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কি করতে হবে বলো তো, জানো তো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, কোনো একটা ভিডিওতে। চলো।